হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ন ইন কিচেন। আজ বর্ন ইন কিচেনে বুঝতেই পাচ্ছেন আমি কি রান্না করব। আজকে একটা চিকেনের একটা স্পেশাল একটা ডিশ বানাবো। তার জন্য চিকেনগুলোকে আমার না একটু এইরকম সাইজের বড়, এই সাইজে করে আমার একটু কাটতে হয়েছে। এভাবে মার্কেট থেকে এইভাবে কাটিয়েই নিয়ে আসা হয়েছে। এবার এইগুলোকে না একটু এইভাবে একটু ছুরি দিয়ে বা যেভাবে হোক আপনাদের সুবিধে হবে এইভাবে একটুখানি যাতে এরকম করে কাটা যায়, এরকম একটু কেটে মশলাগুলো, নাহলে মশলাগুলো ঢুকবে না। আচ্ছা, আজকে বানাচ্ছি চিকেন রোস্ট। মানে আমি ড্রাই চিকেন রোস্ট যেটা হয় সেটা বানাচ্ছি না, আমি বানাচ্ছি একটু গ্রেভি করে, যেটা অনুষ্ঠান বাড়িতে যেরকম চিকেন রোস্ট হয় সেই জিনিসটা করছি। ঠিক আছে, তার জন্য আমার কী কী লাগবে, প্রথমেই তো অবশ্যই আমাকে সল্ট দিতে হবে। আমি নুন পরিমাণ মতন আপাতত যেটুকু নুন লাগবে নিলাম, পরে আবার যেমন লাগবে সেই বুঝে বুঝে নেব। আচ্ছা, নুন নিলাম। আচ্ছা, এই যে লঙ্কা গুঁড়োটা নিচ্ছি এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এটা জাস্ট কালারের জন্য নিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম। আচ্ছা, এরপরে যেটা নেব সেটা হলো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশনাল, কেউ যদি মনে করেন এখন দেবেন না পরে দেবেন, দিতে আমি এখনও অল্প একটু দিলাম, পরে আবার লাগবে তখন আবার দেব। আচ্ছা, এর সাথে যেটা দেব সেটা হলো আদা বাটা। আদা বাটা আমি এখন বেশি একটা দেবো না, এখন এই 2 চামচ মতন, আমি ছোটো চামচে 2 চামচ মতো দিলাম। আদা বাটা আমার পরে আবার লাগবে। তাহলে কি কি দিলাম এখন আমি একটু বলে দিই। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা বাটা, এইগুলো এখন দিয়ে জাস্ট ম্যারিনেট করে 10-15-20 মিনিট মতন রেখে দেবো। তারপর এটা খুব ভালো করে এটা মিশিয়ে নেব প্রত্যেকটা পিসের সাথে। তারপর এটাকে কি করি নেক্সট স্টেপে আবার দেখা। এটাকে আগে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। নুন টুনগুলো যেন যে কারণে এটাকে স্লিট করে যেরকম করে নিলাম, ওইটা করা হয়েছে এই কারণে যাতে নুন মশলা এটা যেন খুব ভালো করে চিকেনের মধ্যে ঢোকে, তাহলে কিন্তু হবে টেস্টটা খুব ভালো হবে। আর আদা বাটাটা দিয়েছি এই কারণে চিকেনটা না এই অবস্থায় একটু আদা বাটা দিয়ে দিলে একটু বড় বড় পিস তো একটু নরম হবে, তাই জন্য আদা বাটা আমি আবার পরে কিন্তু দেব, সেটাই বলে রাখ। এই 4টে কাশ্মীরি লঙ্কা আগে যেটা গরম জলে ভিজিয়ে রাখতে হবে সেই কাজটা আগে করে ফেলি। এগুলোকে 4টে কাশ্মীরি লঙ্কা, এগুলো ঝাল হবে না, শুধু কালার হবে। আমি এটাকে জাস্ট গরম জলে ভিজিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কিছু শুকনো মশলা আমার লাগবে, একটু বলে দিই কী কী শুকনো মশলা লাগবে। সাজিরে, মরিচ হলে ভালো হতো, আমার কাছে মরিচ নেই, আমি গোলমরিচই নিয়েছি। গোটা ধনে, 2টো তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, জয়িত্রী আর একটুখানি অল্প একটুখানি একটা ছোটো আধখানা জায়ফল নিয়েছি, ব্যাস। এইটা আমি আগে শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নেব, একটা মশলা তৈরি করব। পেঁয়াজটা আর একটু ভাজা হবে। আমার মশলাও কিন্তু মানে ভাজা হয়ে গেল, গুঁড়ো করে, হ্যাঁ এটা গুঁড়ো করে ফেলবো। পেঁয়াজ তো ভাজা হয়ে গেল, পেঁয়াজ ভেজে আমি এভাবে জাস্ট তুলে রেখে দিলাম, ঠান্ডা হোক এটা। আর ইতিমধ্যে এই মশলাটা, যে মশলাটা আমার ভাজা মশলাটা যেটা লাগবে সেটা আমি এখানে এইভাবে মিক্সিতেই দেখিয়ে দিলাম আপনাদের, এটা গুঁড়ো করে রেখে দিলাম, এটা ঠান্ডা হোক এদিকে। আর কড়াই আমি আরেকটু মানে প্যানে আমি আরেকটু তেল দিয়েছি, সাদা তেল তো পেঁয়াজ ভাজার জন্য যেটুকু ছিল, কারণ চিকেনগুলো একটু ভাজতে হবে একটু আগে, প্রথম ধাপে হলো ভাজা। তাই আমি একটু তেলটা গরম হয়েও গেছে, চিকেনগুলো এবার আমি আস্তে করে করে ভেজে নেব। আঁচটা একটু কমালাম, দুটো করে ভাজবো, কারণ তার থেকে বেশি মনে হয় না ধরবে না, 3টে হয়তো ধরে যাবে, 3টে করেই ভাজি, জায়গা আছে। এটা যদি খুব পারেন কড়াই ম্যানেজ করতে করবেন, আমার মনে হলো এটা এইভাবে করাটা বেটার হবে, তাই আমি। আচ্ছা, চিকেনটা তো এদিকে ভাজা হচ্ছে, হোক, তার মধ্যে আমি এই আরেকটা মশলা যেটা পেস্ট করতে হবে সেটা বলে দিই। আমি একটু পোস্ত নিয়েছি আর তার সাথে একটু পেঁয়াজটা যেটা ভাজা আছে সেটা নিলাম। আর এর সাথে আমাকে আলমন্ডস আর পেস্তা গরম জলে ভিজিয়ে রেখেছি,
সেটা আর দেখানোর তো কিছু নেই, আমি দেখালাম এটা একসঙ্গে আমি বেটে। কিছু পিস তো এভাবে ভাজা হয়ে গেছে, আর লাস্ট একটা সেট দিয়েছি ভাজতে, এটা এখন ভাজা হবে। আবার এবার আমি এর সাথে সাথে কিছু মশলা রেডি করেছি, একটু দেখাই কী কী করলাম। যেটা লঙ্কাগুলো দেখালাম সেগুলো ভিজিয়ে বাটা হয়েছে, এটাও এসেছে। আচ্ছা, আর যে পেঁয়াজ ভাজা দেখালাম, পেঁয়াজ ভেজে পোস্ত দিয়ে এটা বাটা হয়েছে। আর এটা হলো আমন্ড আর পেস্তা একসাথে বাটা আছে। টমেটো, দুটো টমেটো একসাথে পেস্ট করে রাখা আছে। গুঁড়ো দুধ, টক দই, এটা হলো আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। ব্যাস, এই মশলাগুলো আমার এখন লাগবে, তাই আমি এগুলোর আবার একটা রেডি করে রাখলাম। দেখতে দেখতে আমার সব কটা চিকেনের পিস ভালো করে ভাজা হয়ে গেল। আমি ভেজে এইভাবে তুলে রাখলাম এগুলোকে। আর এই যে তেলটা এখানে পড়ে আছে এক্সট্রা, আর কোনো অয়েল অ্যাড করব না, যে এনাফ অয়েল দেওয়া আছে। আমি এবার এই গরম তেলের মধ্যেই পেঁয়াজ বাটাটাকে আমি অ্যাট ফার্স্ট দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে আগে ভালো করে একটুখানি পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর আস্তে আস্তে এক এক করে মশলাগুলো অ্যাড করতে থাকবো। কখন কোনটা অ্যাড করি, এক একটা স্টেপে এক একটা অ্যাড করব, সেটা দেখুন। এটা এখন একটু ভাজা হবে। পেঁয়াজটা তো অনেকটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবার আর দরকার নেই। আমি এর সাথে এবারে রসুনটা দিয়ে দেবো, রসুন বাটা দেবো, আদা বাটা দিয়ে দেবো। এই অবস্থাতে এবারে রসুন এবং আদা, আমি রসুন বাটাটা অ্যাড করে দিলাম। আদা বাটাটাও দিয়ে দিলাম। তখন একটু মুরগিটা যাতে সুন্দর সেদ্ধ হয়, কারণ পিসগুলো সাইজে বড় বলে আমি আগেই বলেছি, সেই জন্য আদা বাটা দিয়েছিলাম, দিয়ে ওটাকে ভাজা হয়েছে। এখন আমি আবার এই গ্রেভিটা বানাচ্ছি বলে এখন আবার দিলাম। এই যতটা কষা হয়েছে এই অবস্থাতে আমি এবারে সল্ট একটু অ্যাড করব। সল্ট পরে আবার আমাকে বুঝে শুনে দিতে হবে। আমি এখন একটুখানি দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায়, কারণ এটা আঁচটা একটু কমালাম। একটু সল্ট দিলাম। আর এবার যেটা দেব, একটু চিনি দেব এইখানে, এই অবস্থাতে আমি 2 চামচ দিলাম, 2-3 চামচ দিলাম। আচ্ছা, এর সাথে এবারে আমি এই মশলাটা মোটামুটি কষা চলছে, এইভাবে চলতে থাকবে। এর সাথে আমি এবারে লঙ্কা, যে কাশ্মীরি লঙ্কা যেটা দেখিয়েছিলাম ভেজানো, সেই বাটা, সেটাকে বেটে নিয়েছি আলাদা করে। এটা এই সময় এতে দিলে রঙটা খুব ভালো হবে। আমি হলুদ গুঁড়ো এখানে একটুখানি অ্যাড করব। দেখা যাচ্ছে নিশ্চয়ই রঙটা কি সুন্দর এসেছে, তেলও ছাড়তে শুরু করেছে একটু একটু করে। মশলাটা কিন্তু এইভাবেই কষা হবে। এবার আমি একটু এর সাথে টমেটো পেস্ট দিয়ে দেবো। কেউ চাইলে টমেটো পিউরি বা একটু টমেটো কেচাপও দিতে পারেন, আমি একটু এটা দিলাম কারণ আমি একটু চিনি 2-3 চামচ দিয়েছি, 2-3 চামচ। টমেটো কেচাপ আমি পরে টেস্ট বুঝে দেবো, যদি মনে হয় দেবার দরকার আমি তখন দেবো, আদারওয়াইজ আমি অ্যাড করব না। যদি কেউ মনে করেন টমেটো পেস্ট করবেন না, এরমভাবে দেবেন, তাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আচ্ছা, এই মশলাটা তো রং দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর করে মানে হয়ে গেছে, কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি যে দইটা রেখেছি, দইটাকে তো ফেটিয়ে রেডি করে রেখেছি, আমি এই দইটা এইভাবে এখন এখানে দিয়ে দেব। ঠিক আছে,
আচ্ছা, কিছু কাঁচা লঙ্কা অ্যাড করব। একটু কাঁচা লঙ্কা আমার কটা চেরা আছে, আর একটু গোটা একটু দিয়ে দেবো। মানে আচ্ছা, গোলমরিচের গুঁড়ো তো দেখেছেন আমি করে রেখেছি, মানে ওই মানে ভাজা মশলার সাথে করা আছে, সুতরাং খুব বেশি ঝাল নিয়ে এত ভাববার কিছু দরকার নেই, কারণ রোস্ট আবার এত ঝাল হতে ভালো লাগে না। এটা তো ঝাল ঝাল ঠিক কষা রান্না নয়, এটা তো এত ঝাল হলে ভালো লাগবে না। আমি দুটো চেরা লঙ্কা দিয়ে দিলাম, কারণ দুটো কাঁচা লঙ্কা আমি কিশমিশের সাথে বেটে ফেলেছি অলরেডি। চারটে দেওয়ারই প্ল্যান ছিল, চারটে, মানে চারটে চিড়ে, যেহেতু দুটো বাটা হয়ে গেছে দুটো চেরা দিলাম, আর এই গোটা গোটা কাঁচা লঙ্কা কয়েকটা এবারে দিয়ে দিচ্ছি। বেশ আর দেবো না, এবার বুঝে শুনে দেব। ঝালটা তো টেস্ট করতে হবে, তখন তখন বুঝবো, বুঝে দেব। আচ্ছা, এই দইটা যে মুহূর্তে দিয়ে দিলাম, এর সাথে এবারে আমি এবারে যে বাদামটা বাটা আছে আমার, পেস্তা, ওই মশলাটা পুরোটা দেবো এবারে। পেস্তা, আমন্ড, পরে কিশমিশ, পেঁয়াজ, পোস্ত আর কাঁচা লঙ্কা সব একসাথে আমি পরপর অ্যাড করে দিচ্ছি। আঁচটা একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, ওই মশলাটা আসলে বাদাম আছে তো, ওটা দিয়ে কিন্তু আর মানে করা চলবে না, একটুও টাইম ওয়েস্ট করা যাবে না, সময় নাড়তে হবে, কারণ তলায় লেগে যাওয়ার একটা ভয় থাকে। আগে আমি এখানে পেঁয়াজ, পোস্ত আর কিশমিশ এটা একসাথে আলাদা করে, কিশমিশটা পরে বাটলাম বলে এরকম চেহারা হয়েছে, একসাথে বাটলে বেটে নেবেন, অসুবিধে নেই। এতে ভাজা পেঁয়াজ আছে, আগেও বলেছি, যাই হোক। এটা একটু মিশিয়ে দিই। এবার বাদাম, পেস্তা আর আমন্ড এটা আলাদা করে বেটেছি। কেউ যদি চান এটা সব পুরোটা একসাথে বাটতে পারেন, আমি একটু স্টেপ বাই স্টেপ বেটেছি বলে আমার এইভাবে দেখালাম। আচ্ছা, সব মশলা তো পড়ে গেল, এবারে আমি এটাকে জাস্ট এভাবে মিক্স করব, ভালো করে এবারে এটা কষানো হবে। ভাজা মশলা যতটা করেছি ততটাই যে দেবো তা কিন্তু নয়, ওটা আমি রেখে দেবো অনেকটাই, যেটুকু আমার লাগবে সেটুকুই দেবো, কারণ ওতে গরম মশলা সমস্ত দেওয়া আছে না। এই মশলাটা একটু কষা হবে, তারপর চিকেনগুলো এর মধ্যে আমি অ্যাড করব। জল তো অবশ্যই দেবো। আচ্ছা, গুঁড়ো দুধ তো রেখেছি, কেউ যদি খোয়া চান এই অবস্থাতে খোয়া এখানেই দিয়ে দেবেন, আমি খোয়া আজকে দিচ্ছি না। এইবার গুঁড়ো দুধটা অ্যাড করছি। গুঁড়ো দুধ আলাদা করে ডিরেক্টলি অ্যাড করতে পারবো না, আমি একটু অবশ্যই একটু গরম জল দিয়ে একটুখানি গুলে নিলাম, এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। প্লেন যদি কেউ মনে করেন গুঁড়ো দুধ দেবেন না, প্লেন মিল্ক দেবেন, তাও কিন্তু দিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এবার এইটাতে ফুটতে থাকবে, এটা বারবারই করতে হবে, মানে বাদামটা কিশমিশ সব যেহেতু ওর মধ্যে দেওয়া আছে, এটা এরমভাবেই ফুটবে, এটা এইভাবেই নাড়াচাড়া করতে হয়, কষতে হয় এইভাবেই। আচ্ছা, এটা এর মধ্যে আমি এবার একটুখানি ভাজা মশলা যেটা করা আছে সেটা একটুখানি দেবো। আপাতত এইটুকুই দিলাম, এবার আমি জল দেব।
এবারে একটু গরম জল দিয়ে দিই আমি। আর এটার পরিমাণটা যার যে যতটা বানাবেন, মানে যার যতটা রোস্ট বানাতে হবে, যতজন বাড়ির মেম্বার যেরকম, সেই বুঝে দেবেন। আমি একটু গরম জল করে নিয়েছি, এই জলটা আমি এবার এখানে। আর এই চিকেনের পিসগুলো একটু বড় বড় তো, সেদ্ধ হতে হবে আর একটু, ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই আমার এই জল, আমার যে পরিমাণ লাগবে আমি সেই পরিমাণটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এরপরে সব কটা চিকেন তো খুব ভালো, একদম চুরিয়ে চুরিয়ে গেছে, সব তো ভালো মতন দেওয়া হয়ে গেছে। একটু সল্ট লাগবে আমার টেস্ট অনুযায়ী, আমি একটু শুধু সল্ট অ্যাড করব। আর নাবানোর আগে একটুখানি ঘি দিতে হবে, ব্যাস। এটা আস্তে আস্তে সেদ্ধ হোক, এটা এখন একটু সময় লাগবে আর একটু, যদিও সব ভাজা আছে, মশলা কষা আছে, তাও একটু সেদ্ধ হবে, তারপর নাবিয়ে আপনাদের আবার একটু পরে আবার দেখাচ্ছি। একদম আঁচটা, একেবারে আঁচটা কমানো আছে, সে অবস্থায় এরকম এরকম হচ্ছে। এটা একদম হয়েই গেছে, আমি জাস্ট একটু দেখবো সেদ্ধটা কীরকম হয়েছে, হয়ে গিয়ে নামিয়ে ফেলবো। একটু ঘি দিলে ভালো হয়, যদি কেউ মনে করেন ঘি আর দেবেন না। আমার তো তেলটা মনে হচ্ছে আর ঘি না দিলেই ভালো হয়, কারণ তেল ভালোই ছেড়ে গেছে। এটা তো একদমই হয়ে গেছে, আমি নাবাতে এবারে নামিয়ে ফেলছি। যেটা এটাকে একটুখানি ঘি দেবো, শুধু একটুখানি ঘি দিই, 1 চামচ, অল্পই দিলাম, বেশি একটা নয়। আর দরকার নেই, 1 চামচই থাক, আর দিলাম না। আর এটা না, আমি আগেই বললাম, এটা রুটি দিয়ে এই দিয়ে আর একটু জলটা শুকোলে ভালো হয়। তো দেখি জলটা, এটা ঘিটা দিলাম, তেলটা একটুখানি, তেল বেরিয়ে গেছে অলরেডি, তাও এটা আরেকটু জলটাকে একটু সামান্য টানাবো, দিয়ে নামিয়ে ফেলবো। আশা করি রান্নাটা সকলের খুব ভালো লাগলো। এটা কিন্তু অবশ্যই একটু চেষ্টা করবেন, এটা একটা স্পেশাল রান্না, এগুলো তো রোজ আমরা করি না, কিন্তু কোনো একটা স্পেশাল ডেতে যদি এরকম রান্না কিছু করা যায়, সত্যিই খেতে খুব ভালো লাগবে, অনেক কিছুর সাথে যায়। তেল তো ছাড়তে শুরু করেছে, ঘিটা দেওয়া হয়ে গেছে দেখালাম, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। অনুষ্ঠান বাড়িতে যেরকম চিকেন রোস্ট হয়, ঠিক সেরকমই আজকে বানালাম। আশা করি রান্নাটা সকলের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা রান্না নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।